তালা এই যে একটা ভাঙা দেখছেন, আর এটা হয়তো বা অনেক চেষ্টা করছে, ভাঙতে পারে নাই। আমি এই ঘর বাঁধতে যাই, আমার ওই ছোট ছালরা আমি নিমুনে বাঁধাই নইছি, তাহলে তুমি সেই ঘর কেন তুমি এই করলে? আমার তো একবার তো তোমার জানানি উচিত ছিল। আমার জীবনটা এরকম শান্তিতে চলে গেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানবীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা স্পেশাল কিনা জানি না, কিন্তু আজকের ভিডিওটা আসলে অনেক দুঃখের। যেটা কখনো ভাবি নাই যে এরকম আবারও কোনো একটা সময় আপনাদের সঙ্গে আমার এরকম একটা ভিডিও শেয়ার করতে হবে। আমরা বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পরে তো যারা আমাদের ঘর ভাঙছে তাদের কাউকেই পাইনি, সবাই পলাইছে না কি করছে আল্লাহ মাবুতি ভালো জানে। কিন্তু তারপরে আমরা কি করলাম বাড়িতে যাওয়ার পরে, কি হইলো না হইলো আপনারা অনেকে দেখতে চাইছেন, তো এর জন্য ভিডিওটা আপলোড করে দিলাম। আপনারা সবাই দেখবেন এবং আমার বাবা মার জন্য আমাদের জন্য দোয়া করবেন। ঢুকাই দাও। আমি আজকে আমার বাড়ি চলে এসেছি, চলেন আপনাদের আমার বাড়ি দেখাই। এই জায়গায় ঢুকাই দাও, ভিতরে গাড়ি ঢুকাই দাও। তোমরা কতক্ষণ আইছো বাবু? 1 ঘন্টার উপরে? কি কও, কেড়ে পাইছো বাড়ি এসে? মা কই? কোন বাড়ি? ও বাড়ি কি করে? এই যে আমাদের ঘরের সামনে এই জায়গায় কাইটে ফেলছে, বুঝছেন? আমার ব্যাগ কই? আমার ব্যাগ কই? আমার ব্যাগ, হ্যাঁ ওই ব্যাগে আমার স্ট্যান্ড রয়েছে, ওটা লাগবে। এই জায়গা কে কাটছে? হ্যাঁ এই জায়গা কাটছে কে? শুনবা নি কেউ পাও নাই আসে? কই মা কই? মার ব্যাগে আমার স্ট্যান্ড রয়েছে। কে কাটছে? কই আনো তো আমার ব্যাগটা, আনো তো। এটা আমাদের বাড়ি, আমাদের ঘর ভেঙে ফেলছে। এটা 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 ভাঙে নাই, মাটিটা কাটছে না কিছু। এইটা কি করব? কই মা কই? আমার মাল একটু লাগবে। এখন তো কলা যে সাবি যে কোনটা আনছি আর কোনটা আমি নাই, ছোট হবে ছোট। আর আসেনি কোন দেব আর কোন কিছু আনবে? তোর ভিতরে আর আসেনি, আমি কোন কাটি দিয়ে এই পুকুরিতে কাটিছি, ওই টফেরতে কাটিয়ে আনছি, ওই ওরিসানরা কোনি মাটি কাটছে, সেই মাটি কাটিয়ে কাটিয়ে ফেলাইছে, তাই আমি আমার সলমেন বইয়ে বইয়ে আনছি। তাহলে এই মাটি দিয়ে এইভাবে ঢেউয়াই দেওয়ার কারণটা কি? হ্যাঁ, এই মাটি দিয়ে এরকম ভাই ঢেউয়াই যে দেশে, এই ঢেউয়াই দেওয়ার কারণটা কি? আমি থাকবো না, বেশ ভালো কথা, তার জায়গা সে আমার থাকতে দেবে না, আমি থাকবো না। আমার স্বামীর নই, আমার ছেলে মেয়ে আমি কষ্ট করে ঘর বাঁধছি, আমি কষ্ট করে মাটি কাটিছি, তাহলে আমার মাটি ঢেউয়াই দেওয়ার কারণটা কি? হ্যাঁ, আমার এলাকার পলিথিন রয়েছে, আমার সেই পলিথিনের তার তো কোনো চিহ্নই নাই। হ্যাঁ, তার তো কোনো চিহ্নই নাই। আরে ওই একই মগের মুল্লুক পাইয়া নইছে নাকি? জায়গা জমি সে বেচতে কেনবে, সেটা তাকে ব্যক্তিগত ঘরে সবই নাই, তাতে তো আমি কোনোদিনও পাবো না যে তোমারটা তুমি বেচে নাকি ভালো। আল্লাহ বিসমিল্লাহ। আমাদের ঘর এই বেশি সময় কিরা পয়সা ছাবি আমার ব্যাগের ভিতরে, এটা আবার দেখা এটা দেখা এই এটা নিয়ে যেতে হবে, কি হবে এটা নিয়ে টাকা বানিয়ে নেবো ভালোভাবে। এটা হুম, আপনারা তো ডাকছেন, এটা কি গেছে?
আমার টানি করে দিয়েছে। আর তুমি সেদিনকে আমারে কলা যে ও জায়গার টাকা ওই ঘরের টাকা দিয়ে দিছি সে করছো যে না, আমি কোনো টাকা দিবি না দুর্গাপুর বসে নিস নেই কিসের টাকা দুর্গাপুর বসে? রাখো কথা। আমি বাড়িতে হলাই চলে যাচ্ছি তাই তুমি আমার 400 টাকা দাও। তুমি কি কইছিলে? 500 টাকা কিসে দিছিলে তোকে? আর আগে পরে নিস নেই না। তুমি এই এই সে পয়সা করে দিয়ে বাঁচায় রাখছি হুম কথা চাইছো। আমি ছাড়ি না এই জীবনে এই সংসার মধ্যে যা করছি ছাড়ি না নি নাই 10টা পয়সা 10 পয়সা দাও নাই না এই 10 ঘরটা পয়সা। বাংছি কষ্ট করে এই ঘরটা 10টা বাংলার পয়সা সময় এই যে কেউ লাখ লাখ আমাকে টাকা সম্পদ ব্যস্ত একটা কোন সময় কিসের একটা টাকা একটা দিয়েছো? লোহা ধরে দিও সাহায্য করি না। না না নি নাই একটা লোহা ধরে দিও সাহায্য করি নাই যে এই লোহাটা তোর বলিছিন টানাইছিলাম এই ওয়াজে দরকার নাই আমি ঘর বেশি দেবো আজকে আমি ঘরটা ঘরের এই চাল মাল সব বান্ধি আমি ঠিক করিও না আর করবো না। আমি কষ্ট করে ঘর বানছি, আমি আমার ঘর বিক্রি করি। আমার কোনো তোমার কোনো কিছুর প্রতি আমার কোনো দাবি নাই। তোমার কিছু নাইও আর তোমার কোনো কিছুর প্রতি আমার দাবিও নেই। যদি বোঝো যে না ওরা ওরা বলি তুমি কয়ে দেবো যে হয় তোরা পাবি। পাবো না মানে আমি এই ঘর বানতে যাই আমার ওই ছোট ছালর আমি নিমুনে বাঁধাই নইছি এই মাটি কাটতে যাইয়া এই ভুয়ারিতে মাটি কাটছি আমি অর্ধাতে মাটি কাটছি ওরিসালের বাবা কোন জায়গা মাটি কাটছে সেই মাটি আমি চাইয়া নিয়া রাত দুপুর পর্যন্ত কামের মাটি বয়ে বয়ে আনছি এই মাটি এই ফুটার মাটি তুমি দেশো ঠিক আছে সই লাগছে দিতে পারো সেটা হলো আলাদা কথা। বাবা দিতে পারো কিন্তু তোমার কইছো একটা কে সই দেছো দে তুমি কি ওই টাকার কিস্তিটাও চালাইছো না চুরি করে নিয়ে গেছে। তোমারে বলে কি কি দিয়ে গেছে তা বলে নিয়ে গেছে। তোমারে কি কি দিয়ে গেছিল? না আমার দিন সে তো আগে ছোট ভাঙা ছিল তাই ওরা নেই ইট আছে তো খাটের তলে তো 1-200 ইট ছিল আছে যে দাও কি আছে নাকি না হেভি মা গেল কি ওকে কি ঘরে ভরা হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের আগে যখন ঘর ভাঙছিল এই বাসতে হচ্ছে ভেঙে ফেলছিল, আর এবার তো সব ভেঙে চুরে শেষ করে ফেলছে। মা তোমার বাড়ি তো শেষ। আমার কোনোদিন বাড়ি ছিল না আর আমার বাড়ি থা দিও দরকার নেই। সেটা হোক সকাল সকাল করে হয়তো আমি সুন্দর করে এগুলো তো সরাবেন না কাজকের ভেতর শেষ করেন দেখি। তাহলে এই জিনিসগুলো তো ফালা রেখে যাবেন না না এগুলা নিয়ে যাবো আজকে। যে নসিমন বাজারে পাওয়া যাবে না এই যে আমাদের এই দেখেন তালা এই যে একটা ভাঙা দেখছেন, আর এটা হয়তো বা অনেক চেষ্টা করছে ভাঙতে পারে নাই, বুঝছেন। আমার মার কিছু রাখে নাই, সব নিয়ে টিয়ে সব শেষ। হয় সব ভালো, এগুলা নিয়ে যেতে হবে। ড্রেসিং টেবিলটা নিতে পারবেন হ্যাঁ ওটাও নিও ড্রেসিং টেবিলটা কি এই যে এই জিনিসটা নিয়ে যেতে ওটা তো নিতে হবে দোকান দিলি তো হ্যাঁ ওটা লাগবেই, এটা আমাদের দোকানের। তুমি যাও আমি ওই ওইটা সব নিয়ে গেছে, ওর ভিতর যা ছিল কিছুই নাই, পুরো ফাঁকা। ওইটাও তালা একটা ভাঙা, ভিডিও করে দেখাও দেখাইছি আমি দেখাইছি, তালা একটা ভাঙা। এই যে একটা ভাঙা, আরেকটা হ্যাঁ পারে না। আরেকটা পারে নাই, এটা অনেক বড় তো হেভি তালা তো এই জন্য এটা পারে নাই, কিন্তু এগুলো ভাঙা। আচ্ছা বাইরে কি আছে দেখি করোনার সময় কিসের বেলার সময় উনি যেটা কবে আমাকে আমরা সেইটা মানবানি। না না ওই যতদিন সময় দেবো কেমন 10 দিন কোনো সময় হবে না, 1 মিনিটও না যে না রে, এই রাজা কাছে বাবুলির সাথে কথা হইছে একটু ঘুমাতে আসছে যে আমার কাছে আর টাকাই নাই, আমার টাকা বড় রাজাকার আমরা খালি রাজাকার আমাকে বলতে রাজাকার আছে না আমি এটা খুললাম গরম লাগবে তালা একটা ভাঙা। এইটা ভাঙতে রি না হ্যাঁ এটা কি করতে পারে নাই। এইটা ভাঙে লাগছে এই ইয়েতে ভাই নসিমনক ব্যানক দাইয়েন আকাশ লাগে কই গুণন একটু খুলতি কোনগুলো? এই জামা গাই যাই দিয়ে এই ওই যে ওই তার ব্ল্যাকটা নিতে মাল্টিপ্লাকটা ভালো এগুলো নিবা কি তোর? এই মাল্টিপ্লাকটা এই যে ও মাল্টিপ্লাক কেমনে খুলবে? ওকে খোলা যায় নাকি? হ্যাঁ। স্ক্রু ড্রাইভার ছাড়া কেমনে খুলবে? না ওইটা না, ওর তালা তুমি বোঝো না যে এরকম তালা, এরকম চাবি, এরকম এই যে এরকম চাবি হবে এরকম। ওই জায়গা রয়েছে তাহলে আনো আনো ব্যাগে খুলছে, এই যে খুলছে। আগে ঝোলগুলো সরাও কেম ভাই সরাবো দাঁড়াও দাঁড়াও লাঠি পাইছি একটা, এই যে এটা দিয়ে সরাই।
বিক্রি করবো না ওনাদের কাছে। ওনাদের কাছে নিব না, আমাদের তো আমরা বিক্রি করে ফেলবো। এই যে হিসেবে ফিরে দেবো, কি করবো? আছে কিছু এতে? না না আমি 10 দিন সময় নেবো না, আমার রাস্তা নিব আমার না না খালি আরো ছিল অনেক কিছু। হ্যাঁ এটা বাইর করো তো ব্যাগটা। মাল জিনিস নাই তো। হ্যাঁ ঝামেলা মানে বাটাই গেছে আইতে আমারে পাইছি টাকা দিতে গরু প্রে বলবি হ্যাঁ থাক, যা গেছে গেছে, আল্লাহ দিলে তোমার একদিন অনেক হবে, এসছে অনেক বেশি হবে, বুঝছো? আমার নিয়ে দাও নিতে ভাই আর এই দাম কাটিব দেখতে একটা দিন করে আমি 1 মিনিট সময় দেব থাক, সবই নিয়ে গেছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবটাই হয়েছে আমার জন্য, আমি মুসলিম হওয়ার কারণে। এমনি আগে থেকেও আমাদের উপর অনেক অত্যাচার অবিচার করছে এরা, কিন্তু এখন একটু বেশি সুযোগ পাইছিল আমার জন্য। সবাই আমার বাবা আমার পাশে থাকবেন, দোয়া করবেন। না বললি আমি ওরা তো ওই মাটি গোলকারে গোলকারে ওই যে মাটি করে এটা আসলে একটা কথা বলবো না 10 দিন না 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 10 দিন দিয়ে দাও। না না, অতদিন 10 দিন দেবা কে? একদম কথা কয় তার মতো উনি যে এমনি কথা কয়, এই হলো মেজাজ গরম হয়ে যায়। ওই ছবিতে সুমিত্রার আসবে না। তুমি বলো না খালি সময় 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 তুমি ঘর রাখবা ঘর দিয়ে তুমি কি করবা যাবে কি না যাবে সেটা আমি বলবো না না মুরব্বি, এটা তার ঘর। আমার ঘর আর নাই। বাংলা যদি না যায় তাহলে টাকা দিয়ে দাও তুমি। হ্যাঁ, টাকা এখন এই মুহূর্তে পাবো তাহলে এই মুহূর্তে তুই না, সে তো তুমি পাবো এর চলো বেতন চালের বেটা, আমি কি কই? তোমার বেটা এটা দাম তোমার নাই কথা চালিয়ে ঠিক দাও। আছে, বুঝলাম, ভালো কথা, কিন্তু সেটা তুমি কোয়াও আরো দুইজন আনিয়ে দেয় কয়টা টাকা দাও। হ্যাঁ এই টাকাটা তুমি কবে দাও তাই কয়ে দাও। সেই কথা কই দাও হ্যাঁ, এই তাহলে হয়ে গেল, ঝামেলা মুক্ত। হ্যাঁ, 10 দিন পরে এই ঘরের টাকা কয়টা দাও আগে আগে এখন বলুক যে এই ঘরের দাম কয়টা দেবে। সেটা তুমি নাহলে তো ওই জায়গা চলো কিনা এই আগে যাও তোমরা বাড়ি চলে যাও আমি থাকবো কাজ আছে আমার তুমি থাকবো, আমি থাকবো আমি সেটেল করে দেবো তোমরা চলে যাবো আজকে আজ শুনে টুনে যাবো। দেবো আর 100 টাকা বাসায় রয়েছে আর তুলবা 100 টাকা দিদি বাংটি আছে কারো কাছে না, ভাঙতি নাই আমার কাছে। দিতে 100 তারপরে নতুন মনে ইঞ্জিনিয়ার তো দাদা এইটুক যদি না করতো আমি এই ঘর না, এটা একটা চরম এনাকে ভুল করছে। এনাকে সাথে আমি দিয়ে যেতাম। ওই মাটি এই কাটছে, নিয়ে আমি কি করতে ওই পারি? যে মহিলা করছে যেভাবে কষ্ট করে মাটিটা কাটছে, তুমি কাটার সময় একটু কথা আছে। আমারে যদি তোরটা আমি ভাঙতেছি কি বলি? আমি বলছিলাম, শালা সুগন্ধি আমি বলছিলাম তুমি খালি কি নিয়ে তাহলে যা ছিলা তার দেখো নাই কষ্ট করে বানছে নাকি কেমনে বানছে। তুমি খালি আমারে ঘরেতে 5টা টাকা দাও। আমি কোনোদিন কথাম না। আমারে বন্ধু তাহলে আমারে তুমি যাই বাড়ি আয় এই সালমান দে যখন তাবুত তলে থাকতাম তখন মানসি দেয় না, গ্রামের মানসি যে আমরা কেমনে থাকতাম বলে চিন্তা রাখছো। আর যদি চল না তো আমি আসতাম না। সব ভাঙিয়ে বলবো আমি করতে আসতাম। সব টাকা দিছি তাহলে তুমি সেই ঘর কেন তুমি ইয়ে করলে? আমারে তো একবার একটু তোমার জানালে উচিত ছিল। খালি দিতে পারি ওই আমার ঘর খালি যদি আমাকে কি কপাল পুরাহি, নিজেকে বাড়ি এসে ভাত টাত কিনে নিয়ে এসেছি না। এনে আমাকে এখন কেউ আছে নাকি যে আমাকে দেবে সে? হুম, আমরা আরো যে এখন ঘরে বসার জায়গা নাই। মোটে না আসলে আরো তাকে কত সুবিধা হতো। জামাই জন্য নিয়ে আইছো, কপাল এখন আমরা এই যে খাবার কিনে নিয়ে আইছি, এখানে এই যে খাবো। এই যে দেখেন আমার পোতা কাটিয়ে নিচে নামাই দিয়েছে। এখন এই জায়গায় বসে খাওয়া দাওয়া করবো আর সব সময় যদি আল্লাহর কাছে মুনাজাত করবো যেন আল্লাহ আমারটা যারা নেছে তারা যেন খুব সুখী থাকে। ভালো থাকে। হ্যাঁ শ্বশুর বাড়ি এসে জীবন এইভাবে বসে খেতে হচ্ছে। আর এই যে শ্বশুর শাশুড়ি, আপনারা সবাই আসেন, আমরা পিকনিক খাচ্ছি। শ্বশুর বাড়ি আছি, তা কই আইছো? শ্বশুর বাড়ি তো গোপালগঞ্জ। গোপালগঞ্জ? মানে তুমি খাটে বসেই খাও? দেখো না এই, এটা আইছি। তোমাকে মাংস নিশ্চয় হয়েছে তাই নিচ্ছি। হ্যাঁ, ভাড়া ছিল তো, ভাড়ার বাসা চেঞ্জ করতে এসে। ও, ভাড়ার বাড়ি বলে এটা আমাদের। দেখছো, নিজের বাড়ি এসে মনে করো বাইরে বসে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি এলান দিয়ে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ সবারই হৃদায়ত দান করুক, সবাই ভালো থাকুক, আমরাই খারাপ থাকি নাকি বলো? তুমি কি কষ্ট পাইছো নাকি? কিসে?
তাইছো তোমার বসতে দিতে পারলাম না, খাইতে দিতে পারলাম না। কই আইছি? তোমার শ্বশুর বাড়ি। কোনটা? এটা তোমার শ্বশুর বাড়ি না? হপ। এটা কি চাই তোমার? তোমার শ্বশুর এনে ভাড়া থাকতো, সেই মাল জিনিস এসেছি আমরা। আর ভাড়া থেকে ঘরটা বানছিল, তা জুলুম করে ভেঙে দিয়েছে। এই জায়গায় ছিল একটা বড় ঘর, এর সাথে মিশানো, ওটা রে ভেঙে বেচছে না? তুমি দেখছো না একবার আসে? তখন তো ঠিক আছে, খাওয়া শেষ করো। এইটা আমাদের দোকান ছিল, কিন্তু জোর করে নেওয়ার পরে তারাও এখন এই যে ফেলে রাখছে। কেমন আছো কাকা? মোটা হবো না? জোর জবরদস্তি করে নিয়ে তারা খাইতে পারলো না মা। তারে বাবা কেউরি কষ্ট দিয়ে কেউ শুনতো আজ পর্যন্ত যে ভালো আর ভালো থাকতে পারছে। যাই হোক, সবাই ভালো থাকুক, এটাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আমরা কষ্টে থাকি, তারা ভালো থাকুক। সব মাল জিনিস নিয়ে এসেছি। ওর মধ্যে দিয়ে দাও। এটা ভালো আছে এমনি। হ্যাঁ, আমাদের স্বাদের ঘর সব শেষ করে দিয়ে চলে যাচ্ছি। আর কোনোদিন হয়তো বা এই বাড়ি আসা হবে না, কারণ আমি ছোট থেকে বড় হয়েছি, অনেক আবেগ জড়িয়ে আছে এই ঘরটার সঙ্গে। এই ঘরে আমি বড় হয়েছি, কিন্তু আর আসা হবে না এই বাড়ি। তালা দিয়া খাও। একজনই কই তুমি বাবা রাত দরকার নেই, আমার তামারি দিয়ে দাও। খালি খালি তুমি এই যে ওই বাপ এগুলো নয় মিক্সারের মধ্যে বড় কেউ আর নেসুক না তো। তোর আমার ডাক চলে গেল আমাদের এই জিনিস, লাগবে না তো। এখন চলে আসছে আমরা। ওই এই নে। না ওরা তো শীত লাগবে না রে, তুমি পরে রাখো। আমার শীত, তুমি এটা পেছাই থে না গাড়ির উপরে। আমার শীত লাগবে না। তাহলে তুমি গাড়ির উপরে পেছাই রাখো। মোটরসাইকেল চালান ঠান্ডা। আরে লাগবে না, তুমি গাড়ির উপরে পেছাই লাগবে রাখো। না না আমরা আমরা তো- তো জায়গা বাঁধবেও না আমরা ওরা তো- তো চলে যাবে না আমরা দেখতে ইজি বাইকে চলে যাই। তাড়াতাড়ি যাও বাবা, এটা নাও তুমি হাতে নাও এটা। ওঠো না কেন? বুঝলাম না আমি। বলদ বুঝি বলদ। আচ্ছা যাবো? যাও যাও আসো আসো, চলো। চলে যাবো? হ্যাঁ, আর কিছু আছে টাছে? আর থাকলেও ফিরে যেদিন আসতো সেদিন দেখ আচ্ছা চলো। এরা দিয়ে আর কোনো কিছু নেই। আসো আসো, তুমি আসো। চলে যাচ্ছি আমার বাড়ি, ছিল এখন আর নাই। এই যে আমার বাবার দোকান ছিল, সেটাও নিয়েছি, এখন মনে করেন পয়সা যাচ্ছে। ব্যথা পাইছো? না, আমি কি ব্যথা পাওয়ার লোক যে আমি ব্যথা পাবো? বাবা তোমার দোকান, তোমার দোকান, স্বাদের দোকান। গাড়ি বড় আমরা- চালা দেবো না। তালা দিয়েছে সব। বিসমিল্লাহ। যাবো? না আর কারে কবা, তাহলে তুমি থাকো, আমরা গেলাম। আসো। চলে যাবো? আসতে পারবেন? তাড়াতাড়ি চলে আসেন, দেরি করে মাল নামাতে হবে। না আয় রে সব খা গেলাম, হ্যাঁ? যাও। আর একবার হয়তো শীতল মারি আসতে পারি। বাংটি টাকা। এই এই তো, তোরা ভালো আছিস? এই তো, হ্যাঁ ভালো। চলে যাচ্ছি। দুইটা নিছো? হুডি তো মার কাছে। বললাম দিন। ঠান্ডা লাগে তোমার? চলে যাচ্ছি আমরা। কেমন লাগলো তোমার? বিচ্ছিরি ইত্যাদি। ইত্যাদি ইত্যাদি। যাই হোক, চলে যাচ্ছি বাসায়, যে আপনাদের সঙ্গে কথা হবে। আমার জীবনটা এরকম শান্তিতে চলে গেল। কোনোদিন আমাকে কোনোদিন হারাম না করা যায় না। আমি কি আপনার অসহায়? আমার মতো বাসায় কি করে আপনার? আমি মা বাবা সব কাজ করলাম, ভাই বোন কেউ তো শুনছে না। আমি কি আপনার অপরাধ? তুমি আমার একটু করতে হবে।
আমার